তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো, আজকে রাত্রের খাওয়ার আমাদের বেগুন আলুর ভাজা, মুগ ডাল। কেন কি আজকে মঙ্গলবার, নিরামিষ। তো ওর জন্য নিরামিষ সবজি এখনও হবে বানানো। তো আমি ওইটাই বসে কাটতেছি, আমার মেয়ে চা বানাচ্ছে। তো এরকম সপ্তাহে একদিন নিরামিষ খেলে ভালোই লাগে। আর ছেলেকে বলতেছি মোবাইলটা একটু চার্জে দিয়ে, কেন সকালবেলা মোবাইলটা অ্যালার্ম বাজে। ও আমাকে ওইখান থেকে বলতেছে আমি দিতে পারবো না। তাহলে কি করতে ইচ্ছা করে বলো, বাচ্চা কাচ্চা কথা না শুনলে? আমার তো মনে হয় এমন মারি না। আর এই দেখো, আমার মেয়ে আলু নিয়ে আসছে, পয়সা দিয়ে আলু কিনে নিয়ে আসছে। দেখো, মনে হচ্ছে আলুর মধ্যে ধূপকাঠি কাটছিল দোকানের লোক। আমার মেয়ে এরকম করে আলু নিয়ে আসে। পাশে একটা মাংসের দোকান আছে, তো মনে মাংসের দিকে তাকায় তাকায় আলুগুলো এইভাবেই উঠেছে। আর এই যে ভেন্ডি ভালোই নিয়ে আসছে, আর করলাও ভালোই নিয়ে আসে, বেগুনটাও ভালোই নিয়ে আসে। খালি আলুটা এমন আনছে কেন, মুরগির দিকে তাকায় ছিল আমার মেয়ে, ওর জন্য এরকম নিয়ে আসে। আর দেখো, আমাদের ঘরের কাপড় সব কিছু খালি হয়ে যাবে, বিছনার থেকে কাপড় খালি হবে না, এইটা একদম গ্যারান্টি। আর জলের বোতল, জল খাবো ফ্রিজে ঠান্ডা জল, নর্মাল জল 2টা ফ্রিজের বাইরে ভরে রাখলেই হয়, কিন্তু না, ও ফ্রিজেই ভরে রাখবে। ওই দেখো ফ্রিজে বোতলগুলা, একটা বোতল বাইরে নাই যে নর্মাল জল একটু খাবো। মানে এই ফ্রিজের জল খাইলে পরে সকালবেলা গলা দিয়ে কথা বেরোবে না, তাহলে কি করবো বলো? আর বোতল ডিপ ফ্রিজে ঢুকে এমন করছে, বোতল নিজে বসতেই চাচ্ছে না, ওকে বসানোর জন্য আলাদা সেফটি জায়গা লাগে। ওই দেখো, ওই নিজেই চলে যাচ্ছে, বসতেই চাচ্ছে না। তারপরে আমি একটু বোতলটা উঠাইলাম, উঠাই একটু ড্রেসিং টেবিলের সামনে একটু নাটক দেখাচ্ছি। এই যে নাটক দেখায়, এই যে ফ্রিজের দরজাটা বন্ধ করলাম। তারপরে চলো টাটা বাই বাই।